রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গুলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক। বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ কর্মকর্তা শচীন মৌলিককে মহালছড়ি ৬ এবিপিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আমি যে ছেলেটাকে ৪ তারিখ সকালে চড়াই করে আদর করেছিলাম। জানা যায় ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ফার্মগেট এলাকায় গুলাম নাফিজ পুলিশের গুলিতে নিহত হয়। হাসপাতালে নেওয়ার সময় সে একটি রিকশায় শুয়েছিল। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবিটি ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়। নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। ঘটনার সময় নাফিজের মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। এক রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় পাদানিতে করে নাফিজকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে ছাত্র জনতার উপর হামলায় ফার্মগেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তারা। নাফিজের পরিবারের দাবি দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হোক। ৪ তারিখে আমাকে নাফিজ বলছিল, আম্মু আপনি যে ফজরের নামাজ পড়ে এত কাজ করেন, আম্মু আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু সেদিন আমি সুস্থ ছিলাম, এখন তো আমি সত্যি অসুস্থ, শারীরিক অসুস্থ। আল্লাহ যদি আমাকে মানসিক ভাবে সুস্থ রাখে, কারণ আমি একসাথে তো 10 মিনিট ঘুমাতে পারি না। আমার নাফিজের হাত আমার কাছ থেকে দূরে সরে না, আমি ঘুমাতে পারি না।